মুখ্যমন্ত্রীর একটা নিজস্ব সার্টিফিকেট দেন, যেহেতু ইলেকশন চলছে উনি দিতে পারবেন না, ওনার গভর্নমেন্টের পক্ষ থেকে এই কমপ্লিমেন্টসটা জানানোর জন্য আমাদের জেলা প্রশাসনকে অর্ডার দিয়েছে, সেটা আমরা পালন করছি। যে সবাইকে বেশি জোর দেওয়া উচিত কনসেপ্ট ক্লিয়ার করার উপর। একজন স্টুডেন্টের যদি বিশেষত সায়েন্সের ক্ষেত্রে যদি সবগুলি কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়, তাহলে আমার টার্গেট হচ্ছে আইআইসি ব্যাঙ্গালোর, ভারতের যে নাম্বার 1 গবেষণা প্রতিষ্ঠান, সেখানে অ্যাডমিশন হওয়া। এছাড়া আমার 2 নম্বর টার্গেট হচ্ছে আইজার কলকাতা। সবচেয়ে প্রিয় সাবজেক্ট কোনটা? পড়াশোনা ছাড়া গল্পের বই পড়তে, ক্রিকেট ম্যাচ দেখতে ভালো লাগে, যদিও এখন তার বেশি খুব একটা সময় হয় না, তবে যখনই পড়াশোনার ফাঁকে সময় পাই, যে সবাইকে বেশি জোর দেওয়া উচিত কনসেপ্ট ক্লিয়ার করার উপর। একজন স্টুডেন্টের যদি বিশেষত সায়েন্সের ক্ষেত্রে যদি সবগুলি কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়। এত ভালো ফলাফল এবং মাধ্যমিকে তুমি ভালো ফলাফল করেছিল, সেক্ষেত্রে কতটা ভেবেছিল যে এবার উচ্চ মাধ্যমিকে তুমি এরকম ভালো ফলাফল করবে? উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছিলাম তখন আমি জানতাম যে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। আশা করেছিলাম যে টপ 10-এর মধ্যে, এমনকি টপ 5-এর মধ্যেই থাকার একটা বড় সম্ভাবনা আছে। তো একদম প্রথম হব সেটা তো আশা করা যায় না, তবে সেটা বাস্তবেই যেহেতু সম্ভব হয়েছে তাই খুব ভালো লাগছে। আগামী দিনে কি করার ইচ্ছে? আমার আগামী দিনে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে। এই যে মাধ্যমিকের থেকে এবং উচ্চ মাধ্যমিকের দুটো জায়গাতে তুমি ভালো ফলাফল করলে, এবং এই যে তোমার সেটা সেক্ষেত্রে তুমি কি কেন তোমার এরকম এতটা যে ভালো হলো, সেটার জন্য কি স্পেশালি তুমি কি কি করেছিলে, অবলম্বন করেছিলে? সবার প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে পড়াশোনা কোনোদিন রোড লার্নিংয়ের দিকে নিয়ে যেতে নেই, অর্থাৎ মুখস্থ বিদ্যার দিকে না গিয়ে আমি যদি কনসেপ্ট বুঝে পড়াশোনা করি তাহলে নাম্বার অটোমেটিক ভালো আসবে। তো টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি এবং সময় ধরে অনেকগুলি মক টেস্ট পেপার সলভ করেছি, যার জন্যই এটা সম্ভবপর হয়েছে। মাধ্যমিকে তুমি কত স্থান পেয়েছো? মাধ্যমিকে আমি রাজ্যে 4র্থ হয়েছিলাম।